পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের একটির উৎপাদন কার্যক্রম ৩ দিন ধরে বন্ধ থাকায় পটুয়াখালীর কলাপাড়া সহ দক্ষিণাঞ্চলে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। এতে ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা। রাতের বেলায় অনেক শিশু কিশোরদের পড়াশোনা চলছে মোমের আলোয়। দিনের বেলায় অনেক কারখানায় উৎপাদন চলছে জেনারেটরের সাহায্যে। পিটিপি সহ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে চাহিদার চেয়ে কম বরাদ্দে লোডশেডিং তীব্র হয়েছে। নানা সংকটে পড়েছে বাণিজ্যিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং মালিকরা। কোথাও আবার বিকল্প ব্যবস্থা না থাকায় গুটিয়ে নেওয়া হয়েছে ব্যবসায়িক কাজ। বারবার এরকম বিদ্যুৎ গেলে আইলে বিভিন্ন পার্টসের সমস্যা হয়, তারপরে রিমোটের ডিভাইসের সমস্যা হয়। ঘন্টায় আমার 2,000 লস হয়েছে প্রতি ঘন্টায়। তাদের যদি 2-3 ঘন্টা লস দেয় এই বেশ টাকা আমার লস হয়েছে। এবার সিএনজি মেশিন আছে, যে মেশিন দ্বারা ডিজাইন তৈরি করা হয়, সেই ডিজাইনটার মেশিনটা ঠাসকে বন্ধ হয়ে গেলে দেখা গেছে হেনারের ব্যবহার কোনো ক্ষতি হয়েছে। কিন্তু জেনারেটার তো আর 24 ঘন্টা ভিত্তিতে সার্ভিস দেওয়া সম্ভব না। এত বড় জেনারেটার তার মানে ফুয়েলের একটা ব্যাপার স্যাপার থাকে, যেটা আমাদের বাজেটে আসে না। টুকটাক হসপিটালের ভিতরে যে পরীক্ষাগুলো হয়, তো বিদ্যুৎ না থাকার কারণে আমরা সেই পরীক্ষাগুলো এরকম করে করতে পারি না বিধায় এটাও রোগীদের জন্য সাংঘাতিক একটা ভোগান্তির কারণ। গেল সোমবার বিকাল 3:30টার পর কেন্দ্রের 1 নম্বর ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ হয়ে যায়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের আওতায় ইউনিটটি বন্ধ রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে ইউনিটটি পুনরায় চালুর কথা জানান তারা। এর আগে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার সহ সঞ্চালন লাইন। এছাড়া চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় বিদ্যুৎ বিভ্রাট বাড়ছে বলে দাবি এই কর্মকর্তার। বর্তমানে আমাদের ডিমান্ড আছে প্রায় 35 মেগাওয়াটের মতো। তো ওই যখন 20 মেগাওয়াট আসে তাহলে মোটামুটি ধরেন আমরা 40% লোডশেডিং হয়। আবার যখন আমাদের 18 মেগাওয়াট বরাদ্দ আসে তখন 50% লোডশেডিংটা হয়। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে 2020 সাল থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আসছে, যার মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদা অনেকাংশেই পূরণ হয়ে থাকে। এখন কলাপাড়া, পটুয়াখালী।